আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই মোহাম্মদ নজরুল ইসলাম দুবাই থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, যে তামিমা সম্পর্কে জানতে চেয়েছেন, যেটি আমাদের বাংলাদেশের পরিভাষায় তাবিজ নামে পরিচিত। তো তিনি জানতে চেয়েছেন যে এই তামিমা বা তাবিজ তিনি শুনেছেন যে দুইটি হুকুম, এটি যদি কুফরি কালাম দিয়ে লেখা হয় তাহলে এটি শিরক, আর যদি কোরআন দিয়ে লেখা হয় তাহলে এটা নাজায়েজ। তো ভাইয়ের প্রশ্ন হলো, একটা শিরক একটা নাজায়েজ হবে কেন? এটা তো লেখকের পরিবর্তন, একজন কুফরি কালাম দিয়ে লিখেছে, একজন কোরআন দিয়ে লিখেছে, কিন্তু ব্যবহারকারীরা তো দুইজনে সেটা ব্যবহার করতেছে। তো এরকম দুইটা হুকুম কেন, এই বিষয়ে জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় হলো তাবিজ। তাবিজ এই শব্দটি আমরা তামিমের ক্ষেত্রে ব্যবহার করি। তামিমা এক জিনিস, তাবিজ আরেক জিনিস। তাবিজ ইসলামী শরীয়তে বৈধ। যেমন কোরআনে কারিমে 3টি সূরা আছে, এই 3টি সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাত, তাবিজের সূরা। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস। এই সূরার শুরুতে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো তাবিজের সূরা। অর্থাৎ এগুলোকে প্রত্যেক ফরজ সালাতের পরে তেলাওয়াত, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে তেলাওয়াত, ঘুমানোর সময় এগুলোর তেলাওয়াত, এগুলো তাবিজের সূরা, এগুলো তো বৈধ। আমাদের দেশে যারা তামিমার আবিষ্কার করেছেন তারা সুকৌশলে এটাকে তামিমা নাম না দিয়ে এটাকে তাবিজ নাম দিয়েছেন, যাতে কেউ এটাকে নাজায়েজ না বলতে পারেন। তো যাই হোক, তামিমা যে জিনিসটি, তামিমা দুই ধরনের। এক ধরনের তামিমা হলো যেটা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হয়, আর একটা হলো কোরআন দিয়ে লেখা হয়। তো যেটি কোরআন ছাড়া লেখা হয়, কুফরি কালাম বা অন্যান্য কিছু দিয়ে লেখা হয়, এটি হারাম, নিষিদ্ধ এবং এটি শিরক। কারণ এর মাধ্যমে বিশ্বাস করা হয় যে এই তামিমের মাধ্যমে তার রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে অথবা কোনো সমস্যা সমাধান হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউ তাকে এগুলো থেকে মুক্তি দিতে পারে, এই বিশ্বাসের কারণে সেই কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে লিখেছে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা বিদআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু। এই হাদিসগুলো এই ক্ষেত্রে প্রযোজ্য। এখন দ্বিতীয় বিষয় হলো যেটা কোরআন দ্বারা লিখলো, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, আবার কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন। তো নাজায়েজের যে বিষয়টি, সেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, জামাত মিনাস সালাফ ওয়াল খালাফ, তারা সবাই বলছেন যে কোরআন দিয়ে লিখলেও এটা জায়েজ হবে না, নাজায়েজ। কারণ হলো এটা যদি জায়েজ হয় তাহলে কোরআন দিয়ে লিখতে লিখতে এক সময় গায়রে কোরআন দিয়ে, কুফরি কালাম দিয়েও লিখতে পারে। আর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা তামিমাতান বলছেন, এখানে তামিমাতান বিল কোরআন বা বেগাইরেল কোরআন আলাদা করেন না, এটা আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তামিমা ঝুলাইলেই শিরক। তাহলে এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআন দিয়ে লিখলে জায়েজ, এটা আলাদা করেন নাই। তারপরে আবার কোরআনে কারিম শুধু এইভাবে ঝুলিয়ে রাখা হয় হাতের মধ্যে, গলার মধ্যে, কোমরের মধ্যে, আবার এটা নিয়ে নাপাক জায়গায় টয়লেটে যাওয়া হয়। অর্থাৎ বিভিন্ন কারণে দলিল আদিল্লার মাধ্যমে অধিকাংশ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, সালফুস সালেহিন তারা এটাকে নাজায়েজ বলছেন। এখন কথা হলো, আপনি বলছেন যে একটা শিরক আর একটা নাজায়েজ কেন? আসলে দুইটাই শিরক। তো প্রথমটা হলো শিরকে আকবার, এটা হলো শিরকে আসগর।
শিরকে আসগরটা কবিরা গুনাহ, এটার কারণে ঈমান চলে যায় না। কারণ হলো কুফরি কালাম দিয়ে বা কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে যখন লেখা হয়, তখন এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা হয় যে এই তামিমা অথবা অন্য কোনো শক্তি এর মাধ্যমে তার বিপদ দূর করে দিবেন, তার ভালো করে দিবেন। এই বিশ্বাসটার কারণে সেটা শিরকে আকবার। আর যিনি কোরআন দিয়ে লেখেন এবং যিনি কোরআনের তাবিজ ব্যবহার করেন, দুইজনেরই সম্পূর্ণ বিশ্বাস যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেন। তো যেহেতু আল্লাহর উপরে আকীদা ঠিক আছে, বিশ্বাসটা আল্লাহর উপরে, তার পদ্ধতিটা ভুল হচ্ছে। পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এরকম তাবিজ লিখে, তামিমা লিখে দিয়েছেন, কোরআনের আয়াত লিখে দিয়েছেন, এরকম কোনো দলিল প্রমাণ নাই। তো যদি এটা সুন্নাহ পদ্ধতি হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআন দিয়ে লিখে দিতেন। তাহলে এই পদ্ধতি ভুল হচ্ছে, কিন্তু বিশ্বাস ঠিক আছে। বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো করবেন। এই জন্য এটা শিরকে আকবর না হয়ে এটা শিরকে আসগর হইতেছে। আর শিরকে আসগরটাই কবিরা গুনাহ। এই জন্যই ওলামা ইকরাম বলছেন যে কুফরি কালাম দিয়ে লিখলে সেটা শিরক, আর কোরআন দিয়ে লিখলে সেটা নাজায়েজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।